শিক্ষার্থীরা দীর্ঘ 33 বছর পর তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। ফ্যাসিবাদী আমলে তারা যেখানে রাতের ভোট এক্সপিরিয়েন্স করেছে, তারা তাদের ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখা গেছে তাদের ভোট দিয়ে দেওয়া হয়েছে। সে জায়গায় শিক্ষার্থীরা নিজের মতটা প্রকাশ করতে পারছে। এটা আসলে খুবই স্বস্তিদায়ক জায়গা। নির্বাচন কমিশনের কিছু অসঙ্গতি দেখা গিয়েছে, সেই অসঙ্গতি জায়গাগুলো দূর করে তারা যদি শেষ পর্যন্ত একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিতে পারে, আমরা সেটাই মনে করবো এটা একটা ঐতিহাসিক মাইলফলক হতে পারে। এই ছোটোখাটো যেসব অসঙ্গতি দেখা গিয়েছে আমরা আশা করছি প্রশাসন এই জায়গাটা দূর করতে পারে। যেমন পোলিং এজেন্ট নিয়োগের ব্যাপারে প্রশাসন থেকে নির্বাচন কমিশনার থেকে হল প্রতিনিধিদের কাছে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি শুরুর দিকে। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি যে ব্যালট পেপার এক্সট্রা রাখা হচ্ছে। ব্যালট পেপার যে জায়গায় আসলে নির্ধারিত যতজন ভোটার রয়েছেন ততটাই দেখার কথা, সে জায়গায় এক্সট্রা রয়েছে এবং সেটা দেরিতে নির্বাচন শুরু হচ্ছে, দেরিতে ভোট গ্রহণ শুরু হচ্ছে। সার্বিক ব্যাপারগুলো আমাদের মনে হয় আরও টেকনিক্যালি ডিল করা উচিত সুষ্ঠু নির্বাচন। ছাত্র দলের বিষয়টি কি মনে করেন? এটা আসলে খুবই উদ্বিগ্নের ব্যাপার এবং প্রশাসন তার নিজের যে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে অলরেডি। শিক্ষার্থীরা শঙ্কায় রয়েছে তাদের এই আচরণ কোনোভাবে কি নির্বাচনে প্রভাবিত করে কিনা। শিক্ষার্থীরা সে জায়গায় সজাগ রয়েছে আমরা আশা রাখছি এবং কোনোভাবেই যেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়ন। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে ব্যালটের পেছনে ছাত্র দলের যাচ্ছেন রাতে বেলা ব্যালট পেপার নেওয়ার সময়। এটা ব্যালট পেপার না, এটা এখানে কিছু ভুল ধারণা রয়েছে। ব্যালট পেপার নেওয়ার সময় না, ব্যালট বক্স নেওয়ার সময় আসলে ছাত্রদল নেতারা সঙ্গে গিয়েছিলেন, সেটি সমস্যা না। সমস্যা ছিল যখন একজন সাংবাদিক এই ব্যাপারটা তৈরি করতে যাচ্ছিলেন, সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করা হয়েছে, সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে। ওনার যদি কোনো অভিযোগ থাকতো সে জায়গায়, ওনার যদি নিজের ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করার জায়গা থাকতো তিনি সেখানে ক্লিয়ার করতে পারতেন, কিন্তু একজন সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে সেটি ডিলিট করা, ভিডিও ডিলিট, এটি আসলে চরম অসদাচরণের জায়গা এবং নির্বাচনী পরিবেশকে আসলে এটা বিঘ্ন করেছে। বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কোথাও করছে কোনো গেট, এটা কিভাবে দেখছেন? এই শিথিলতাটা উদ্বেগের শিথিলতা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কীভাবে বললে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গাটা গুরুত্ব দিবে জানি না, তারা আসলে কোন জুজুর ভয়ে আসলে এই ব্যাপারে শক্ত অবস্থান নিতে পারেন না আমরা জানি না। কিন্তু আমরা আশা রাখছি এটি যদি কোনোভাবে নির্বাচনের যেন প্রভাবিত না করে, কোনোভাবে যদি প্রভাবিত করে সে জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। তারা কোন বিষয়টি বহিরাগত ঢোকার বিষয়টা? গতকালকে রাতে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন দেখেছি বহিরাগতদের নিয়ে এসে তারা আলোচনা করছে। তো আমরা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা লিগ্যাল স্টুডেন্ট তাদেরকে নিয়ে জাকসু নিয়ে আলোচনা করার কথা, কিন্তু কেন আমরা দেখলাম ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং যারা ছাত্রত্ব নেই তাদের নিয়ে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কেন আলোচনা করলো, এটা নিয়ে আমরা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ওখানে গিয়েছি এবং তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা বিস্তারিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম।